কৃষ্ণ। যাও যাও, প্রভু উঠেছে, মাসি যাও ঠাকুর ঘর মোছো আমার। গুড মর্নিং, হ্যাপি টিউসডে, সুপ্রভাত। হরে কৃষ্ণ 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 হরে হরে। মঙ্গলবারের ভোগ 9টা 20-তে লাগলো। রাধে রাধে। সকালে সাজুগুজুর পর, স্নানের পর দর্শন করি দিই। রাধে 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 রাধে। 9টা 20-তে মা চলে আসলে। বাবা, আজকে 9:30টাও বাজেও নি। ভালো তো, গুড গুড গুড। মাসি আজকে নিচ থেকে এসছে, আমি খুলিনি, বাচ্চা খুলেছে। আমি তখন গোপালের সবে তোলাতুলি করবার জন্য প্রস্তুত হচ্ছি। এসে খাবে, তুমি এসে গিয়ে দেখতে পাচ্ছ এখনো আমার চলছে, মানে কি শাক বাজানো হলো। লঙ্কা কোথায়? লঙ্কা ব্রকলি দিয়ে দিলেই হয়ে যেত মা, মিক্স সবজিটাতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা জিৎ গাঙ্গুলির বই আছে না, গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। হ্যাঁ, অন্য সব লাইন নেওয়া না, কেবিল হলে দেখতাম আগে। ওইখানের ফ্ল্যাট থেকে যখন কেবিল লাইন থাকতো তখন এই আশেপাশের ফাংশনগুলো দেখা যেত। এই দেখ, হ্যাঁ, আমাদের ব্যাপার, আমরা কিসে মাছবো মাসি সেটা শিখিয়ে দেবে। কি আসছে, ওরা কাছে পাঠিয়ে রাখতে লক্ষ্য মাছ। মার এটা সুন্দর ব্রেকফাস্ট, কড়াইশুঁটি ভেজে পেঁয়াজ দিয়ে খাও। একটা টমেটোও নিয়ে নিতে হয় কাঁচা পেঁয়াজ। শোনো, সকালবেলা মুড়ি টুড়ি না খেলেও মার আমি জিনিসগুলো বুঝতে পারি কোনটা দিলে। ধুতি সৌমি ধুতি খুলে খুলে নামছে, পেছন দিয়ে লেজের মতো নামছে। আমি জানি জানে তুলছে, সময় পাচ্ছে। আর কি দেখতে হবে। মাসির 5 দিন কাটা হয়ে রয়েছে, আজকে হলে 1 দিন। কাল কাটেনি, কাটাইনি, তাই কাটেনি। আরে বাবা, আজকে হলে 6 হবে। হ্যাঁ, 100 টাকা হয়ে গেছে। আমার হাতেই ভাঙতো, আজকেই ভাঙতো। আমি কি করছি, যেটা পড়ছে পড়ুক, আমি ওটাকে এরম ভাবে ধরে নিয়েছি, বুদ্ধির কাজ করেছি। এটা কারোর না কারোর সেটের তো, কত সুন্দর থাকছে। জানো তোমরা কিছু বোঝো না, কিছু কাঁচের ওপর দিয়ে দেখা গেলে তো জিনিসটা বোঝা যায় কতটা পাখির। দৌড়ালি, তারপরে তো নর্মাল আসছিস। লজ্জা করে না বাবু? তোর দিদার আগে খাওয়া হয়ে গেল। ছি, এই লজ্জা রাখবি কোথায়? খিচুড়ি মাসি বলে, খিচুড়ি বলছে তো মা। গান মানুষ উচ্চারণও ভুলে যাচ্ছে। হ্যাঁ, এইরকম তরকারি উপকারও আছে, ভালো হয়েছে তুমি বললে। ভালো কমপ্লিমেন্ট পেলে খুশি হলাম, এবং এগুলো উপকারী জিনিস।
এরম মিক্স সবজি যদি তুমি ভালোবেসে বললে জিজ্ঞেস করতে হলো না, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এত গরম না, ফ্যান্টাবুলাস। আমি যদি বলতাম আমি আইপিএস হব, হলদি দুধ খেয়ে হজম করতে পারবে তো? ইউটিউবে যা দেখছে মা, ভালো থাকছে, খাচ্ছে। আরে এটা আমি অনেক তেতা যুগে জানি। তেতা যুগে, হ্যাঁ, ইউটিউব বলে বড় কথা না। ঠিক ঠিক ঠিক, হজম করতে পারলে হলো ব্যাস। মা পালং পনির মাসি কেটে দিতে ধুয়ে ঠান্ডা জলে আমি বুঝালাম, মা সিদ্ধ করে দিল, মা ভাত করে নিল, উচ্ছে আলু ভাজা করলো। আমার সকালের যেটা কি যেন তরকারি করেছিলাম ভুলে গেছি, ভীষণ ভালো হয়েছিল, ক্যাপসিকামের। আচ্ছা, ডাল হয়ে গেছে, এমনকি ব্রকলি স্পেশাল আমি ছিলাম, এখন মা ওটা শিখে গেছে, করে নিয়েছি। কোনো অন্য সবজি না, শুধু ব্রকলি। এবার আমি পালং পনির বানাবো, সেটাও মা ভেজে দিয়েছে, আমি করে নেবো জাস্ট। আর রোজ রোজ আর রেসিপি কি শেয়ার করবো, সবাই পালং পনির জানে, শুধু আজকে পেঁয়াজ পড়বে, রসুন পড়বে, কারণ আজকে মঙ্গলবার আমরা পেঁয়াজ রসুন খাই, মাছ মাংস ডিম খাই। পেঁয়াজটা বেরেস্তা করে বা ভেজে নতুন নিয়মে করে নিই, ব্যাপারটা তো একই, এটাকেও ঘুরিয়ে নিই। এই পাক্কা 2:30 বাজলো। রাধে রাধে, দুপুরের দর্শন করিয়ে দিই। হরে কৃষ্ণ, বাবা হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। তুই যে এত বেলায় স্নান করছিস না রন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সিগন্যালও দিচ্ছে হাঁচি কাশি, তুই কি মানে নিজের ভালো বুঝতে বুঝতেও বড় হচ্ছিস। এই আমার ছেলে 2:30 বাজতে যায়, স্নান থেকে বেরোচ্ছে সব। সবার সব কিছু তো শ্যুট করে না, আমাদের সব ঠান্ডা লাগা সংক্রান্ত, গলায় ফ্যারেঞ্জাইটিস মার, আর আমার ছেলের বড় বড় টনসিলাইটিস। এসবের জন্য ওকে ছোটো থেকে মেনে গুনে চলা উচিত, এবং চলে, এবং মাঝে মাঝে ভুলে যায়। আলু উচ্ছে ভাজাটাও কি সুন্দর খায় ছোটো থেকে মা, পেঁয়াজ দিলে তোমার কথা তুলে দিল। তুমি 2টো পনির মাত্র নিয়েছো, আজের পালং পনিরে পেঁয়াজ পড়েছে, নাও নাও নাও। ব্রকলি নিয়েছ, তোমার খাওয়া জুম করে দেখাতে হয়, কারণ কি তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খাওয়ার মতো খাও। এই উচ্ছে ভাজাটা আমার ছেলের খেত,
দিদাটা আজকে ভুল করে পেঁয়াজ দিলে কেন, বেশি আধুনিক করতে গেলে, আধুনিক না কী বলে ওটাকে, মুখরোচক, টেস্টি। বাবা তুলে দিলে শুধু ব্রকলি আর বড়া ডাল আর এই পনির খাएगा, प्याज खाएगा। हे प्याज खाएगा, हिंदी बोल रहा है मेरा मम्मी जी ना मम्मी। तो 2:30 बजे हम लोग खा रहे हैं, আমরা খাচ্ছি 2:30-2:30টার সময়। ঠিক বলেছি বাবু? আরে আরে গোপু গোল্লা সিংহাসনে নিয়ে যায়নি আজকে, যে কিবোর্ডটা যে সারাতে দিয়েছিলাম আনতে যাব, তো কোথাও যাওয়ার হলে একটু তাড়া থাকে, সব সেরে নিতে হয়, সন্ধে দেওয়া, ঠাকুরঘরে যাওয়ার ব্যাপার, গীতা পাঠ সব থাকে বলে আমি সেই দিনগুলো গোপালকে বলে যাই, বাবা তুমি এখানেই থাক সিংহাসনে, বেডরুমে তোমার যাওয়ার আজকের ব্যাপার নেই। তাই জন্য আর আনাটা আপনারা দেখতে পেলেন না, যে দিক থেকে আমি নিয়ে আসি রোজই প্রায়। সিনথেসাইজারটা নতুন বছরেও পেলাম না, প্রায় 6-7 দিন পর পাচ্ছি। আসলে যেখানে দেওয়া হয়েছে ওটা তো একটা স্টুডিও, উনি ঠিক তো আর মেকানিক না যে আমি জোর করতে পারিনি, কারণ ওনারও প্রোগ্রাম ছিল। তো যাই হোক পেয়ে যাচ্ছি আজকে শান্তি। মানে সেই আগের বছর থেকে মনে হয় 25শে বৈশাখ সময় থেকেই সুইচটা প্রবলেম ছিল, তারপরে একদম স্টপ হয়ে গেছিলো। এরপরে মাঝে মাঝে টুংটাং তবু করতে পারবো। বাবারে 7টা বাজতে যায়, 7টা বাজতে 10, চাটা করে রেখে মাকে না দিয়ে গেলে নিজেও একটু খেয়ে যাবো। সিনথেসাইজারটা আসতে আমাকে ওটা যেহেতু একটা স্টুডিও, ওই ভাইটা মানে দাদা ভাই যাই বলি না কেন, আমারই বয়সে দেখলাম স্বামী স্ত্রী একটা স্টুডিও, আমি স্টুডিও নয় কি 1 নম্বর যেতে একটু আগে। তো কথা হচ্ছে উনি 7টা থেকে 7:05 এরকম মেনশন করে দিলেন, কী করে আমি দৌড়াবো, এখনও পর্যন্ত নাইটি পরে আছি। যাকে চাটা হয়নি, চাটা খেয়ে নিই। তবে তো রেডি হই এবারে চা খেয়েছে। হ্যাঁ কভারটা তো ছিঁড়ে গেছিলো, এবার কী করে টোটোয় নেবো, আমি বললাম গাড়ি বের করো, লিচু বাগানের মাঠে ফাংশন না, ওখানে তো জ্যাম হবে। চো মাকে চা খাইয়ে দিয়ে চললাম, নিজে অর্ধেক খাওয়া, ওই যে অর্ধেক চা খাওয়া ফেলে রেখে চললাম। টাটা। বাবু ঘুমাচ্ছে, এসে ওকে আবার কফি দিয়ে তুলব, একটু ন্যাপ নিচ্ছে নিক। গোপু শোনা টাটা, রাধে রাধে। এখান থেকে এইটুকু টোটো নিয়ে দাঁড়াতে পারতো। চলো টোটো পেয়ে গেলাম, হ্যাপি নিউ ইয়ার। ওটা আবার সেই ওখান থেকে নিয়ে আসবো, সেই জন্য একেবারে পুরো কন্ট্যাক্ট করে নিয়েছি 50 টাকা। ও আচ্ছা, ওটা নিয়ে আসবো। 9 তারিখে, আজকে কত 7 তো। আপনি অত কি বুঝি আপনাদের মতো বলুন। তুমি ঢুকবে তাহলে তো তোমার চা করিনি, আবার করতে হবে। সেই বাবুর কফি করব, তোমার আদা দিয়ে চা করে দিই, খেয়ে চলে যাও আর কি। এসে ঢুকিয়ে দিয়ে দিলে নিজের গলার দিকটা দেখে নেয় আরেক পাবলিক। বাবু ওঠেনি, এই তো শুলোর কচক করে, একটু ঘুমাক। কই দিলে?
মিস্টার প্রকাশ তো নিচ থেকে আমাকে দিয়ে দিচ্ছিল, আমি তো মাথা কাজ করে না যে চাটা এসছি লিফটে করে তো ওঠা, উঠে চাটা খাই, গলার ওই অবস্থা, তো জোর করে নামালাম, এই ওঠালাম, 1 কাপ চা করে দিলাম। এবার আমার শখের জিনিসটা নিয়ে অন্তত সেট আপটা তো করে রাখি, আজকে কিছু টুংটাং না করি বা করি, আগে সেট আপটা করি। তো গোপালের খাবারটা দিয়ে গেছিলাম, আগে তুলে নেব নাকি জামা কাপড়টা ছেড়ে নিই। কোথাও গেলেই কাজ করে যাই, কোথাও থেকে এসে কাজ করি। অনেকেই বলে তুমি কি করো, আসলে আমাকে দেখে তো কিছু বোঝা যায় না। प्यार का नगमा है, मौजों की कहानी है। কতদিন পর কিছু পারি না পারি, হারমোনিয়াম সূত্রে যেটুকু বাজাতে পারি তাও হচ্ছিল, অন্তত এই ঠিকঠাকও হচ্ছিল না। এটা হচ্ছে আমার, এটাই কি কদিনেই ভুলে গেছি যে না এটা না, আমার নীল রঙের ডায়েরিটা হচ্ছে আমার কিবোর্ডের এইজ। তো পুরোনো ডায়েরি, আরে না তো এটা তো না, আমার ডায়েরিটা কোথায় গেল, সর্বনাশ করেছি। ওহো, চেয়ারে রাখা যাচ্ছে, আসলে চেয়ারেও আর বসা হচ্ছিল না। तेरे बिना जिंदगी प्यार दीवाना होता है, जन गण मन दिल ने ये कहा है, আছে আর কি, প্রচুর আছে। জিন্দগি কে সফর মে গুজর যাতে হ্যানা তেনা, সবই আমি ইউটিউব থেকে তুলি। প্র্যাকটিসের অভাব ছাড়া আর খাতা দেখে ছাড়া আমি কিছুই পারি না। তবে এবার একটা নতুন কিছু তুলবো, অনেকদিন পরে তো মানে খারাপ হয়ে যাওয়া জিনিস নতুন হয়ে এসছে। অনেকদিন পর এটা পেয়ে না খুব এক্সাইটেড, তাই রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম। চশমাটাকে এখনো হ্যান্ডেল লাগালাম না, আর তার সঙ্গে দুটো অ্যাটাচ করে করার চেষ্টা করি, রঘুপতি রাম রাজা রাম, দুটোকে দুটো ভগবানের গান দিয়ে শুরু করি আর কি, স্পিরিচুয়াল সং। গরম নিয়ে এসছি, সাবাস। ভালো করে ধরে দিয়েছি মা, তোমার পনির না দিলেই তুমি খুশি হও। পাঁপড়, ডাল আর ব্রকলি। আমি দেখ পনির দেখা যাচ্ছে না, গ্রেভি খাচ্ছি। জানি তো তুমি পনির পছন্দ করো, তোমায় ব্রকলি বেশি দিয়েছি, আমি কম নিয়েছি, তুমি ব্রকলি বেশি।
তো আঁকার ব্যাপার ছাড়াও এই কিবোর্ড নিয়েও পাগলামি আমার একটু ভালো লাগে, মন ভালো থাকে। তো সেটা আসাতে আমি খুব এক্সাইটেড। আজকের দিনটা আমার খুব ভালো কাটলো। কিছুটা আপনাদের দেখালাম বা বোঝাতে পারলাম হয়তো। তো যেমনভাবে ব্লগটা আমার রোজ রাত্রে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থাকবেন।